10 লিটারের একটা ছোট ড্রামে কি কাঁঠাল হওয়া আদৌ সম্ভব? এই দেখুন, আমি কিন্তু সেটা করে দেখিয়েছি। সবাই বলেছিল কাঁঠাল গাছের জন্য বড় জায়গা লাগে, বড় টব লাগে, কিন্তু ইচ্ছা আর সঠিক পরিচর্যা থাকলে এই ছোট্ট ড্রামেতেও কিন্তু কাঁঠাল ফলানো সম্ভব। আজকের ভিডিওটা তারই প্রমাণ। এটা হলো 12 মাসি পিঙ্ক গোলাপি কাঁঠাল। 2 বছর আগে এই গাছটাকে এক নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তখন কিন্তু খুব ছোট চারা ছিল, কিন্তু অবাক করার মতো বিষয়, তখনও গাছেতে পুরুষ কাঁঠাল বা মুচি ছিল। প্রথমে একটা ছোট্ট টবেতে বসিয়েছিলাম। 1 বছর পর যখন গাছটা একটু বড় হলো, এই 10 লিটারের হাফ ড্রামটাতে আমি গাছটাকে সরিয়ে আনলাম। মাটি তৈরি করেছিলাম 50% গার্ডেন সয়েল আর 50% পাতা পচা সার দিয়ে। অনেকে ধৈর্য হারিয়ে ফেলে। গত বছরও কিন্তু অনেক ফুল এসেছিল, কিন্তু সবই ছিল পুরুষ ফুল, তাই একটাও কাঁঠাল টেকেনি। এই বছর প্রথমবার পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুল এলো। যার মোটা মোটা সেটাই হলো স্ত্রী ফুল, আর সেই স্ত্রী ফুলটাই কিন্তু আজকে এই বড় কাঁঠালে পরিণত হয়েছে। বিশ্বাস করুন, আমি কিন্তু এটারই স্বপ্ন দেখেছিলাম। চাষে কিন্তু আলাদা কোনো ম্যাজিক নেই, আছে শুধুমাত্র এই যত্নে। আমি নিয়ম করে 2 মাস ছাড়া গাছের গোড়ায় নিয়মিত জৈব সার দিয়ে গিয়েছি। আর খুব গরম বা বর্ষাকাল বাদেই মাঝে মধ্যেই পাতলা সর্ষের তরল খোল সার ব্যবহার করেছি। যেহেতু টবের গাছ, তাই খাবারের যেন কোনো রকম অভাব না হয়। কাঁঠাল গাছে পোকা খুব একটা লাগে না, তবুও সাবধানে থাকার জন্য জৈব কীটনাশক আর জৈব ছত্রাকনাশক স্প্রে করে যাই। এখনও গাছে ছোট ছোট আরও কাঁঠাল আসছে, কিন্তু বাস্তব কথা হলো এইটুকু ড্রামে তো আর একসাথে অনেক কাঁঠাল বড় হবে না। আরে, গাছের তো একটা ক্ষমতা আছে নাকি? তাই এই একটা বড় হয়েছে, এটাই আমার কাছে অনেক। ইচ্ছা আছে এটাকে আর পাকতে দেবো না, এঁচড় থাকতেই পেরে নেবো। সত্যি বলতে আমার এঁচড় খেতে খুব ভালো লাগে। যাকে তোমরা গাছ পাঁঠা বলো, আর নিজের গাছের টাটকা এঁচড়ের সে তো স্বাদই আলাদা। মাটি কাউকে নিরাশ করে না, শুধু একটু ধৈর্য আর সময়ের অপেক্ষা। আপনার বাড়ির অল্প জায়গাটাকেও সবুজে ভরিয়ে তুলুন, দেখবেন দিন শেষে শান্তিটা কিন্তু আপনারই হবে। বাগান ছোট হোক বা বড়, বাগান করার ইচ্ছাটাই কিন্তু আসল। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমার যদি একদমই সুযোগ না হয়ে থাকে, তাহলে কমসে কম অন্যকে শেয়ার করে তাকে বাগান করার সুযোগ করে দাও। আর যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। এতে আমার প্রত্যেকটা ভিডিওর ঘন্টা তোমার ঘরে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা।